একদিকে প্যাট কামিন্স আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার। 20,50,00,000 টাকায় কেনা বিশ্বকাপজয়ী কামিন্সকে নিজের অধিনায়ক করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে মিচেল স্টার্ক আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার। 24,75,00,000 টাকায় কেনা স্টার্ক এবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। শনিবার মুখোমুখি তারা। আইপিএলের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে নামার আগে কামিন্স জানিয়ে দিলেন তাদের পরিকল্পনা তৈরি। কেকেআরের প্রাক্তন ক্রিকেটার কামিন্স আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের আগে থেকেই চেনেন তিনি। কামিন্স জানেন কেকেআরের ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ, সেই জন্য তাদের সমীহ করছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, কিন্তু নিজেদের ওপর বিশ্বাস রাখছেন তিনি। ম্যাচের দুদিন আগে হায়দ্রাবাদ এক্স হ্যান্ডেলে একটি ভিডিওতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন কামিন্স। তিনি বলেন, পরিকল্পনা হয়ে গিয়েছে, আমরা ভালো শুরু করতে চাইছি। টি-20তে খেলা সহজ নয়। কলকাতা ঘরের মাঠের ভালো দল, ওদের হারাতে গেলে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। ছেলেদের সেটাই বলেছি, এই মরশুমে আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। নতুন দলের দায়িত্ব নিলেও অল্প দিনের মধ্যেই সবার সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কামিন্স। তিনি বলেন, ভালো খেলতে হলে দলের সবার সঙ্গে বোঝাপড়া ভালো হওয়া দরকার। আমি ওদের অনেককেই ভালোভাবে চিনি, বাকিদের সঙ্গেও কথা হয়েছে, কোচ ও সাপোর্ট স্টাফেদের সঙ্গেও কথা হয়েছে, সবাই মিলে পরিকল্পনা করেছি, সেটা এবার মাঠে কাজে লাগাতে হবে। হায়দ্রাবাদের আইডেন মার্করাম, ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন, ঠিক তেমনি অভিষেক বর্মা, উমরান মালিকদের মতো তরুণদেরও পাচ্ছেন কামিন্স। অভিজ্ঞতা ও তারুণ্য মিশিয়ে একটি শক্তিশালী দল তৈরি করতে চাইছেন কামিন্স, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন তিনি। আপনার কি মনে হয় 2024 আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের পারফরমেন্স কীরকম হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।